কিছু বিচার না করে ওর রেজাল্টে A+ কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনাদের কথা, হ্যাঁ? এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না, কথা কেন বলছেন না বলেন? দেখেন, আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি, কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি, আমি বেশি জানি, এতদিনে ওকে আমি বেশি বুঝেছি। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয়ও ফেল করেনি, উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেল, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? হ্যাঁ? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়ল না কেন? A+ এর রেসে ও দৌড়ে ওখানে পার পেল না, এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত। ওকে বাচ্চা রেখে কি করবেন? আপনার বাচ্চা A+ পায়নি, এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে 5টা বাজে কথা বলে, আমি লিখে দিতে পারবো, আপনারা কেউ প্রোটেস্ট করবেন না, আপনারা বলবেন ঠিকই বলেছেন। কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে? ও তো উত্তীর্ণ। A+ কি আছে আমাকে বলুন, হ্যাঁ? A+ কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি, ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য A+টা ছুটে যাবে, হয়তো বা A পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে, ওই একই প্রেশার দিবেন, ও তো তখন আবারও সুইসাইড করবে। এবার বাড়িতে করেছে, এরপর এবার হয়তো বা বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? দেখেন, আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, ও কি অপছন্দ করে? আপনাকে এই প্রশ্ন করতে আমার লজ্জা করছে, বিশ্বাস করেন। এই কয়েকদিন পরেও আমি জানি, আমি ওকে চিনি, আমি ওকে বুঝি, ও মিউজিক ভালোবাসে। আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা। হ্যাঁ, আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল, আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে, আমি আমার সন্তানকে দিব, আমার সন্তান তার সন্তানকে দিবে, এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা